ভারত একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যার কূটনীতির ডাঙ্কা গোটা দুনিয়া জুড়ে বাজছে। নমস্কার দেশবাসী, হ্যাঁ, ভারত এমনই এক সিদ্ধান্ত নিয়েছে যার জন্য আমেরিকার রাতের ঘুমই উড়ে গেছে। আসলে দেখা হলে রাশিয়া এবং ইরানের সঙ্গে সঙ্গে ভারত আমেরিকান প্রতিবন্ধকতার জন্য অস্বস্তির মধ্যে পড়েছে, যার জন্য ভারতকে ইরান এবং রাশিয়ার সাথে ট্রেড করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য ভারত, রাশিয়া এবং ইরান মিলে যেটা করতে চলেছে সেটা আমেরিকার দ্বারা লাগানো প্রতিবন্ধকতার কোমর ভেঙে দিয়েছে। এই জন্য আমেরিকা মারাত্মক ধাক্কা খেয়েছে। আসলে সদ্যই জারি করা খবর অনুযায়ী ভারত ইরানের সঙ্গে মিলে রাতারাতি ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরকে মজবুত ভাবে দাঁড় করানোর জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ভারত এবং ইরানের এই সিদ্ধান্তই আমেরিকার প্রতিবন্ধকতার কোমর ভেঙে দিয়েছে। আর ভারত আমেরিকার মতো শক্তিশালী দেশকে এটা বলে দিয়েছে, কোন দেশ শক্তিশালী শুধুমাত্র পয়সা এবং হাতিয়ারের দমেই হয় না, বরং তার জন্য কূটনীতিও গুরুত্ব রাখে, যার ব্যবহার করে ভারত, ইরান এবং রাশিয়া আমেরিকার দ্বারা লাগানো প্রতিবন্ধকতার নতুন সমাধান খুঁজে বার করে নিয়েছে। এবার সম্পূর্ণ আপডেটটা আমরা বুঝবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের দ্বারা নেওয়া এমন সুন্দর সিদ্ধান্তের জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু এটাই আমাদের কাছে সবথেকে বেশি মূল্যবান। আর আপনারা তো এই কথাটা জানেনই, রাশিয়া এবং ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। এক্ষেত্রে রাশিয়ার সবথেকে বড় শহর মস্কো ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগী। তো অন্যদিকে ইরানের সাথে মিলে ভারত তার শক্তির চাহিদাকে পূরণ করে আসছে, কিন্তু ভারতের এই দুই বন্ধুর ওপর আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর খারাপ নজর পড়েছে। এবং ইউক্রেনে যুদ্ধের পর যেখানে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিবন্ধকতা লাগায়, তো সেখানে এই সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার কারণে ইরানও আমেরিকান প্রতিবন্ধকতার জ্বালা সহ্য করছে, যেই জন্য রাশিয়া এবং ইরানের সাথে বাণিজ্য করা একটা চ্যালেঞ্জিং পদক্ষেপ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রতিবন্ধকতার মাধ্যমে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো নিজেদের শক্তি প্রদর্শন করে, কিন্তু এখন রাশিয়া এবং ইরান ভারতের সহায়তায় এই প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করে নিয়েছে। তিনটে মিত্র দেশ মিলে একটা এমন প্ল্যান তৈরি করেছে যার জন্য এখন তাদের মাঝে সরাসরি বাণিজ্য পথ তৈরি হবে। ম্যাপটা ভালো করে দেখুন, এই যে এটা আমাদের প্রিয় ভারত, এদিকে আরব সাগর হয়ে উত্তর পশ্চিম দিকে এগোলে রয়েছে ইরান। এবার ইরানের পর আজারবাইজান পার করে উত্তরের দিকে এগোলে রয়েছে রাশিয়ার মস্কো শহর, যা ভারত এবং ইরানের জন্য বাণিজ্যগত দিক থেকে প্রচন্ড ইম্পর্টেন্ট। যদি আপনারা এবার নজর দেন তো দেখবেন রাশিয়া এবং ভারতের মাঝে সরাসরি সামুদ্রিক পথ নেই, যেই জন্য ভারত এবং রাশিয়াকে সামুদ্রিক পথে বাণিজ্য করতে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে ভারত এবং রাশিয়ার মাঝে যাওয়া আসা করা সামুদ্রিক জাহাজ অন্য মহাসাগর এবং অন্য দেশের বন্দরকে ব্যবহার করে নিজের পথ অতিক্রম করে। বিষয়টা বোঝার জন্য এই ম্যাপটা এবার দেখুন। এই ম্যাপে যে ব্লু লাইন দেখা যাচ্ছে সেটা ভারতের মুম্বাই এবং রাশিয়ার মস্কো শহরকে জোড়ার স্ট্যান্ডার্ড রুট। এই রুট দিয়েই বর্তমান সময়ে ভারত এবং রাশিয়ার মাঝে ট্রান্সপোর্টেশন হয়, কিন্তু আমেরিকার দ্বারা রাশিয়া এবং ইরানের ওপর লাগানো প্রতিবন্ধকতার কারণে এই রাস্তা হয়ে রাশিয়া এবং ভারতের পণ্য সামগ্রীর ইম্পোর্ট ও এক্সপোর্ট হচ্ছে না। সেই জন্য ভারত, ইরান এবং রাশিয়া মিলে এর জন্য একটা নতুন উপায় খুঁজে বের করে নিয়েছে, যার জন্য আমেরিকার দ্বারা রাশিয়া এবং ইরানের ওপর লাগানো প্রতিবন্ধকতার কোমর পুরোপুরি ভেঙে গেছে। আসলে ভারত ও রাশিয়া ট্রেডের জন্য ইরানের ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোরকে মজবুত করতে চলেছে। ভারত এবং রাশিয়ার মাঝে এই রাস্তাকে বোঝার জন্য আপনারা আবার ম্যাপটা দেখুন। যেই রেড লাইন দেখতে পাওয়া যাচ্ছে সেটা ওই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোর, যা ভারতের মুম্বাই শহরকে ইরান এবং আজারবাইজানের রাস্তা হয়ে
সোজা রাশিয়ার মস্কো শহরকে জোরে তো দেখা হলে আমেরিকার প্রতিবন্ধকতা ভারতের জন্য একটা নতুন রাস্তা খুলে দিয়েছে, কারণ ভারত এবং রাশিয়ার মাঝের এই রাস্তা স্ট্যান্ডার্ড রাস্তার মোটামুটি অর্ধেক, যার জন্য ভারত না শুধু রাশিয়া, ইরান এবং আজারবাইজানের সঙ্গে কানেক্ট হবে, বরং এই করিডোরের মাধ্যমে ফিনল্যান্ড এবং সুইডেনের মতো দেশের সাথেও ভারত শর্ট রুটে কানেক্ট হতে চলেছে। তো চলুন এখন বুঝি ভারত, রাশিয়া এবং ইরানের মাঝে হওয়া এই সিদ্ধান্তের জন্য আমেরিকার চিন্তা কেন বাড়ছে। এর জন্য আপনাদের বলে দিই, ভারত, রাশিয়া এবং ইরানের মাঝে অনেক বছর আগে থেকে এই করিডোরকে শুরু করার আলোচনা হচ্ছিল, কিন্তু এতদিন অবধি এই নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু সদ্যই জারি করা রিপোর্ট অনুযায়ী ভারত, রাশিয়া এবং ইরান এই ট্রান্সপোর্টেশন করিডোরকে যত দ্রুত সম্ভব চালু করার কথা বলছে, যার জন্য দুটো বড় জিনিস হতে চলেছে। এর ফলে ভারতের এতটাই ফায়দা হবে যে সেটা কোনো দেশ ভাবতেও পারবে না। প্রথম ব্যাপার তো হলো পশ্চিমী দেশের ট্রান্সপোর্টের নির্ভরতা শেষ হয়ে যাবে, এবং অন্য ফায়দার কথা বললে এই করিডোরের মাধ্যমে ট্রান্সপোর্টেশনের দূরত্ব কম হওয়ার জন্য ভারত, ইরান এবং রাশিয়ার বাণিজ্য বহুগুণ বেড়ে যাবে। আর তাজ্জব ব্যাপার হলো এই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোরের সঙ্গে আমেরিকা নিষেধাজ্ঞার কোনো লেনদেন নেই। এখন আমেরিকা যত ইচ্ছা স্যাংশন লাগা, ভারত, ইরান এবং রাশিয়ার মাঝে বাণিজ্য বাড়া থেকে কোনো দেশই আটকাতে পারবে না, কারণ সদ্যই আমেরিকার তরফ থেকে ইরানের বহু কোম্পানির ওপর স্যাংশন লাগানো হয়েছে, যার মধ্যে ভারতের 3টে কোম্পানি সামিল ছিল, যাদের ওপর আমেরিকা অনেক জোরালো অভিযোগ তোলে যে ভারতের কোম্পানিগুলো ইরানের সেনাদের জন্য কাজ করছিল। সেই জন্য ভারত, ইরান এবং রাশিয়া এই 3টে দেশ মিলে আমেরিকার দ্বারা লাগানো প্রতিবন্ধকতার বিরোধিতার নতুন সমাধান খুঁজে বার করেছে। আর ইরানের দিকে যাওয়া এই করিডোরের মাধ্যমে ট্রেড হওয়ার জন্য সুয়েজ খাল এবং লোহিত সাগরের ওপর যে ডিপেন্ডেন্সি রয়েছে সেটা পুরোপুরি শেষ হচ্ছে, কারণ লোহিত সাগরে হতি বিদ্রোহীদের অ্যাটাকের জন্য ভারতের ট্রেড রুট প্রচন্ড ডিস্টার্ব হচ্ছিল। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই করিডোরের মাধ্যমে রাশিয়া যা কিছুই পশ্চিমী দেশে পাঠায় সেটা সোজা ভারত বা এশিয়ার বাজারে পাঠাবে। এখন আমেরিকার চিন্তা বাড়ার কথা বলা হলে তার সবচেয়ে বড় কারণ হলো এখানে রাশিয়া এবং ইরান সামিল রয়েছে, যাদের ওপর আমেরিকার সবসময় তীর্যক নজর থাকে। কিন্তু ভারত যেখানেই দাঁড়িয়ে যাবে, চীন অথবা আমেরিকা ভারতকে সেখানে চোখ রাঙানোর চেষ্টা করে না। দেখা হলে INSTC অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোরে ইরান এবং রাশিয়ার সাথে ভারতও সামিল রয়েছে। সেই জন্য আমেরিকার চিন্তা বেড়ে গেছে, আর আমেরিকার চিন্তা বাড়ানোর অন্য কারণ তার ডলার, কারণ এই করিডোর শুরু হয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে সঙ্গে বিশ্বের অনেক দেশ আমেরিকান ডলারকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, যার জন্য আমেরিকান ডলার মারাত্মক আঘাত খেতে চলেছে। আমেরিকান রাষ্ট্রপতিকে দিয়েছে যে তাদের ভারতকে থামানো উচিত, কারণ এই এক্সপার্টরা এই বিষয়টা ভালো মতো জানে ভারতের বাজারে ওই শক্তি রয়েছে যেটা চীনের বাজারেও নেই। সেই জন্য বিশ্বের অনেক দেশ চীনকে ছেড়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এখন দেখতে হবে ভারত, ইরান এবং রাশিয়ার এই সিদ্ধান্তে আমেরিকার রিয়াকশন ঠিক কেমন হয়। এখন আপনারা এই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোরের বিষয়ে কি বলবেন? আপনার কাছে এটা কতটা গুরুত্ব রাখে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, বন্ধু বান্ধবদের শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।